তবে একটা জিনিস মাথায় রাখবেন, সিজনাল শশা চাষের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস অত্যন্ত বেশি খেয়াল রাখতে হবে। এক নম্বর হইল জমিতে ফুল আসার আগ পর্যন্ত কোনো ইউরিয়া সার দেওয়া লাগবে না। অর্থাৎ যখন স্ত্রী ফুল আসা শুরু করবে তখন আপনারা ইউরিয়া সার, অর্থাৎ শশার জালি আসা শুরু করবে তখন ইউরিয়া সার দেবেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো, আসসালামু আলাইকুম। শীতকালীন শশা চাষ অনেকেরই কমপ্লিট হয়েছে। এখন সবাই জানতে চাইছে শীতের পরে অর্থাৎ বসন্তকালে কি শশা চাষ করবে। দেখেন ভাই, এখন যারা শশা লাগাচ্ছে অর্থাৎ ফাল্গুন চৈত্র মাসে, এটা কিন্তু বসন্তকালীন, এটা কিন্তু তীব্র গরম বা গরমের শশার সময় না। গরমের শশা হইলো বৈশাখ, জ্যৈষ্ঠ, আষাঢ়, শ্রাবণ, এই সময় যেই জাতগুলা লাগানো হয় সেই জাতগুলা হইলো গরমের শশার সিজন। ঠিক আছে, এখন হইলো সিজনাল শশা। সারা বাংলাদেশে সিজনাল জাত লাগানো হয়। এখন বীজ পাতার কি জাত এই সময় আপনারা লাগাইতে পারবেন সংক্ষেপে আমরা আলোচনা করব। দেখেন, বীজ পাতার কাঞ্চন শশা কিন্তু সিজনাল শশা। অনেকেই জানে যে এইটা মনে হয় শীতের শশা। হ্যাঁ, শীতে এটা খুব ভালো হয়, কোনো সন্দেহ নাই। বাংলাদেশের সেরা শীতকালীন জাতের মধ্যে এটা একটা। কিন্তু যদি বলেন যে এই জাতটা কি আসলে শীতের জন্যই খালি, না, এই জাতটা আসলে গরমের জাত। গরম বলতে আসলে বসন্তকালীন জাত বা সিজনাল জাত। তো সিজনাল জাতের এই বৈশিষ্ট্য হলো এটা মনসার শশা বলে। এটার মূল ডালে পুরুষ ফুল আসবে, শাখা ডালে স্ত্রী ফুল আসবে। এইভাবে এটা সিজনাল জাত, এইভাবেই বৈশিষ্ট্য দেয় এবং এরকমভাবে এটার ফলন হবে। এবং এই জাতটার সুবিধা হলো, কেন সিজনাল জাত করবেন, কেন আপনারা এই গরমের রিফা প্লাস আরও পরে করবেন, এইটা আমার ব্যক্তিগত মত। আপনার সাথে আমার মত নাও মিলতে পারে। আমার কথা হলো রিফা প্লাস হয়তো আপনি পুরুষ ফুল কম পাবেন, স্ত্রী ফুল বেশি পাবেন, সেটা ভালো কিছু না। কারণ এই জাতটা, যে গরমের যে জাতগুলো আছে সেগুলো যখন হালকা শীত থাকে রাতের বেলা তখন কিন্তু ভালো পারফরমেন্স দেয় না। আর একটা বিষয় হইলো যে এইখানে এই গাছগুলো বেশি দিন টিকবে না। যারা গরমকালীন, যত গরমের জাত করবেন, যত বেশি গরম সহনশীল হবে, তত শর্ট দিন, মানে হয়তো 60 দিন 70 দিনে গাছ শেষ হয়ে যাবে। 70 দিন যায় না, 55 দিন, 60 দিন, 65 দিন, এর মধ্যে অ্যাভারেজে গাছ শেষ হয়ে যায়। হ্যাঁ, 2-1 জন চাষি যাইতে পারে। সেটাকে যদি উদাহরণ হিসাবে নিয়ে এসে বলেন যে ভাই ওর তো গেছে তাহলে আমারও যাবে, তাইলে ভাই আমার সাথে আপনার সাথে তর্ক করে লাভ নেই। কিন্তু জেনারেলি গরমের যে জাতগুলো আছে এগুলো অনেক অল্প দিন বাঁচে, দ্রুত ফলন দেয়, দ্রুত মারা যায়। আর যেগুলো সিজনাল জাত আছে সেগুলো দীর্ঘমেয়াদী ফলন দিবে, অনেক দিন গাছ বাঁচবে। তো সেগুলোর মধ্যে আমাদের এই মুহূর্তে আছে কাঞ্চন, কাফা প্লাস, বিউটি সুপার, আর গ্রিন বিউটি, গ্রিন সুইটিও আছে। সেটা এই মুহূর্তে আমাদের স্টকে নাই, বাট এই কয়েকটা জাত আছে। এগুলা হলো এখন বর্তমানে লাগানোর সময়। অর্থাৎ উত্তরবঙ্গে যারা আছেন তারা মধ্য মার্চ বা মার্চের 20 তারিখ পর্যন্ত আমাদের কাঞ্চন, বিউটি সুপার এগুলো সব লাগাইতে পারবেন। এরপরে সেমি আছে, সেমিও লাগাইতে পারবেন। যারা একটু সাদা টাইপের শশা চান তারা এগুলা লাগাইতে পারবেন। আর আসলে সেমি পুরা মার্চই লাগানো যায়। আর যারা উত্তরবঙ্গ বাদে অন্যান্য এলাকা আছে যেখানে গরম একটু তুলনামূলক বেশি, তারা কিন্তু মোটামুটি মার্চের 15 তারিখ বা 10 তারিখ পর্যন্ত অনায়াসে আমাদের বিউটি সুপার, কাঞ্চন, তারপরে গ্রিন বিউটি, গ্রিন সুইটি, সেমি এগুলা অনায়াসে লাগাইতে পারবেন। হ্যাঁ, তবে একটা জিনিস মাথায় রাখবেন, সিজনাল শশা চাষের ক্ষেত্রে আপনাকে দুইটা জিনিস অত্যন্ত বেশি খেয়াল রাখতে হবে। 1 নম্বর হইল জমিতে ফুল আসার আগ পর্যন্ত কোনো ইউরিয়া সার দেওয়া লাগবে না। অর্থাৎ যখন স্ত্রী ফুল আসা শুরু করবে তখন আপনারা ইউরিয়া সার, অর্থাৎ শশার জালি আসা শুরু করবে তখন ইউরিয়া সার দেবেন। এটা হলো 1 নম্বর পয়েন্ট। 2 নম্বর পয়েন্ট হলো জমিতে যখন আপনারা খাবার দিবেন, অর্থাৎ টিএসপি সার দিবেন, পটাশ সার দিবেন, জিঙ্ক, বোরন এগুলা দিবেন। এগুলার সাথে জিঙ্ক বাদে অন্যান্য সারগুলা মিক্স করবেন। এটার সাথে অবশ্যই লিটোসেন বিঘার প্রতি 800 মিলি, 400 মিলির 2টা বোতল, অর্থাৎ 800 মিলি লিটোসেন আপনারা দিয়ে দিবেন। এবং 15 দিন অন্তর অন্তর, অর্থাৎ গাছের বয়স যখন 15 দিন তখন একবার লিটোসেন 1 মিলি হারে স্প্রে করবেন। যখন গাছের বয়স মোটামুটি 30 দিন হবে তখন 1.5 মিলি করে ফাইনাল একটা স্প্রে দিবেন। এতে করে স্ত্রী ফুলের পরিমাণ আপনার অসংখ্য হবে, কোনো টেনশন থাকবে না, প্রতিটা শাখায় আপনার স্ত্রী ফুল হবে। আর আপনারা যদি ভালো ফলন পেতে চান, যেই সময় যেই জাতি লাগান, অবশ্যই প্রথম 4 থেকে 5টা পর্দা পর্যন্ত কোনো শাখা রাখবেন না, কোনো স্ত্রী ফুল রাখবেন না। তাহলে গাছ অত্যন্ত শক্তিশালী হবে, গাছ অনেক টেকসই হবে, গাছের ফলন অনেক বেশি পাবে। এবং নিচের দিকে শাখা রাখলে যেটা হয়, এখানে ফল আসলেও ফল টিকে না, আর অনেক সময় পুরুষ ফুল বেশি আসে। অনেক সময় দেখা যায় যে এটা ডাউনি মিলডিউ সহ অন্যান্য যেসব রোগগুলো আছে, গামি স্টেম ব্লাইট, এগুলো মাটির থেকে ছড়ায় যায়। তো এই বিষয়টা আপনারা খেয়াল রাখবেন। এই জন্য এই সময় আমি সাজেস্ট করি যে আমাদের এই ধরনের শশাগুলাই করতে।